হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি মামামকে নিয়ে স্কুলে। কারণ যেহেতু মামামের আজকে স্কুল আছে, আর আজকে শনিবার, ওর আজকে ফোর পিরিয়ড পরে যেহেতু নেই, লাঞ্চ নেই, কিন্তু তবে কী করবো, দুটো তিনটে বিস্কিট দিয়ে দিলাম, কারণ মামাম তো বিস্কিট নিয়ে যাবে। ওর আসলে এগুলো হ্যাবিট নেই, কারণ শিলংয়ে তো আর লাঞ্চ মানে স্যাটারডে বন্ধই থাকতো, তো তার জন্য। তো এখন বাজে 10টা বাজার 15 মিনিট বাকি। অনেকক্ষণ আগে থেকে ভিডিও শুরু করেছি। এখন বিছানা গুছাবো। এই যে মানে সকালবেলা মামাম স্কুল যাওয়ার সময় বিছানা গুছাতে সময়ও পাইনি, আর লেট হয়ে গেছিলো। আজকে উঠতে আমার লেট। 6টার দিকে উঠি, 6:30 বেজেছে। অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি। হঠাৎ 6:30 দিকে হঠাৎ মানে চোখের মধ্যে মানে মা গো বলে লাফ দিয়ে উঠলাম। যেহেতু বাসি কাজবাজ থাকে, তো উঠেই তো আর চুলায় ঢুকতে পারি না। দেন কী বলে এটাকে, ঠাকুর জাগানো, তারপরে না গিয়ে মামাকে রেডি সেডি করা সব কিছু। তো তো আজকের ভিডিওটা এখান থেকে দেখতে থাকো। ভিডিওটা নো স্কিপ করে, ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখন বাসি বিছানা উঠাবো, তারপরে রান্না করবো। আবার আজকে মামামের 4 পিরিয়ড ছুটি, তারপরে 12টার আগে আমাকে যেতে হবে। কালকে যে মাছ নেওয়া হয়েছিল তার থেকে 2 টুকরা আছে, এখন চচ্চড়ি করবো আর হয়ে যাবে। আর আলু ভাজা করবো আর ডাল করবো, আজকে হয়ে যাবে। কারণ গরমে সেরকম পড়ছে। আর দেখো মাথার মধ্যে শ্যাম্পু করতে হবে, এখন যা অবস্থা না, মানে আমি ভাবছি ডেলি বোধহয় ডেলি শ্যাম্পু করাটাও ঠিক না। এমনিতেই আমার যেভাবে মানে কী বলবো চুল পড়ছে, তবু একদিন পরে পরে করতে হবে। আর একটা অনেক বড় একটা দাঁড়াও, তোমাদেরকে বলছি আমি কী বড় ভুল করেছি। আমি যে এখানে বলি গরম কম লাগে দাঁড়ালে। আমি যেহেতু বেশিরভাগ মানে সব সময় শিলং থেকেই ডাব শ্যাম্পু বেশিরভাগ করি, ডাব কন্ডিশনার সাথে ইয়েটা আমি পাউচটা ইউজ করি। আমি পাউচটার থেকে আমি মনে করি ভালো, বোতলটার থেকে পাউচটা ভালো, আমার এক প্যাকেটে হয়ে যায়। কিন্তু এসে ভাবলাম মিডিলে আমি পেন্টিনও কিন্তু কয়েকদিন ইউজ করেছিলাম, তারপরে আবার ডাবে আগে থেকে বিয়ের আগে, তখন দেখবে আগে কিন্তু ডাবের সাথে যে কন্ডিশনারটা যে একসাথে থাকতো না, কিন্তু আলাদা আলাদা ছিল, এরকম করে ইউজ করেছি বিয়ের আগে। বিয়ের পরে তো ডাব, তারপরে কয়েকদিন পেন্টিন ধরলাম। দেন এখানে এসে ভাবছিলাম একদিন পরে পরে শ্যাম্পু করতে হচ্ছে, আর যেহেতু 5 টাকা, আচ্ছা নেও 2 প্যাকেট যদি সানস্ক্রিনও লাগিয়ে দিই তাও ভালো, কন্ডিশনারটা লাগবে না, দিলেই তো শ্যাম্পু করছি। মানে কি বলবো, আমার মাথার মধ্যে এত এখন চুলকাচ্ছে, আর কীরকম মানে কালকে অমিতকে বলছি আর হাসছি, কীরকম মানে পুরো হেয়ার পুরো রাফ, কী বলবো অবস্থা, কীরকম হয়েছে এরকম কিন্তু না, আমার হেয়ার মানে একদম হয়ে গেছে। মানে ওই যে বলে না, যার যেটা অভ্যাস, যার যেটা ইউজ করে অভ্যেস সেটাই। আর পয়সা বাঁচাতে গিয়ে আর যদি পরে লাস্টে টাকলু হয়ে যায় তাহলে তো হবে। আর পয়সাও বাঁচানো না, মানে কি মনে করছি সে সানস্ক্রিনটাও অতটা খারাপ না। মামামকে আমি ইউজ করাই, মামামকে ডাবটা আমি ইউজ করাই না, কারণ যেহেতু বড়দের শ্যাম্পু, আর ছোটো এখনও ওর হেয়ার ছোটো হেয়ার, তো ছোটো না বড়োই হয়ে গেছে, তবে তো বাচ্চা মানুষ না, তো তার জন্য। মাছ চচ্চড়ি করছি এখন, এই যে মাছ, আর এই পেঁয়াজটা রেখে দিয়েছি মানে ডাল সম্বাস দেবো, ভালো লাগে পেঁয়াজ ডাল আমার। আর মাছ এই যে এই 2 টুকরো মাছ, এটা মাথার অল্প একটু আছে আর কি। রান্না বান্না শেষ, এখন কয়েকটা ফুল তুলে আনি পিছন থেকে, ছোটো ছোটো ফুল। দাঁড়া তোমাদেরকে টমেটো দেখাই। এই যে একটা টমেটো, আর এই যে একটা ছোটো ছোটো আছে 3টা, এই যে গাছটা দুনিয়ার ফুল পারবো এখন। কার ব্ল্যাঙ্কেট কি জানি, গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট গরম করে। গুরুদেবের জন্য লাগে সাদা ফুল। এদিকে মশার ফ্যাক্টরি, এই যে যাচ্ছি নিয়ে আসবো এখন। আজকে যেহেতু 4 পিরিয়ড বেরিয়ে পড়ছে, আর রোদটা দেখো যাচ্ছে, ছাতা উঠা। আর সব কাজ বাজ শেষ, শুধু ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আজকে সকালে ভালো করে মুছিনি, দুয়ারটা মুছি মানে ঠাকুর জাগিয়ে দিয়েছি, কারণ হয়নি তো। যাই দেখো জাস্ট কীরকম রৌদ্র, অটোয় যাই তো, গলিটা লম্বা তো তার জন্য এই অবস্থা। পিছনে আসছে আমাদের বাড়ি, ওদিকের ঘরে দিদিটাও বাবার বাড়ির থেকে আসছে। আর সবচেয়ে লেটেস্ট কথা, আমার শ্বশুর বাড়ি শ্রীকুনা, আর ওর বাবার বাড়ি আবার শ্রীকুনার আগে গিয়ে ফালাই আর কি, একটু ভিতরে যেতে হয়। আজকে মাছ চচ্চড়ি, মুসুরির ডাল, গরমের হালকা ডাল, আলু ভাজা।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6টার উপরে হয়ে গেছে। তো মামামকে বললাম যে খা, কি বলবো এটাকে, দুধ খা, না খাবে না, বিস্কুট খাবে না, ম্যাঙ্গো খাবে। মা ম্যাঙ্গো নিয়ে এসছে, এই যে এটা কি পশ। এখন তো ম্যাঙ্গো বেরিয়েছে আর ম্যাঙ্গো টেস্ট, আর এখন তো না এতটা মিষ্টি নেই, মানে একটু পানসা পানসা, তো এখন তো ম্যাঙ্গোর সময়। আর সামনে তো শুধু ম্যাঙ্গো, কাঁঠাল, উফ। আর এর মধ্যে তার মধ্যে তো ধুমধাম গরম। তো এখন এটা কেটে দেবো, মানে বলেছি যে তুই যে এখন খাবি, যদি দুধ না খাস বিস্কুট না, আর আগে পরে খাবে, এখন ম্যাঙ্গো খাবে। তো এটা কেটে দিই, আর আমি চা মাদের এখানে খাবো, বানাবো না আজকে করে। আচ্ছা ছুটি কাটলাম ম্যাঙ্গো। তো এই যে একটা আজকে নতুন কুর্তি আপনারা আমার মানে দেখেছেন, আমি পরেছি, পরে মামামের স্কুলে গিয়েছিলাম। এই কুর্তিটা মা দিয়েছে ওই দিন আর কি, যে বলেছে এটা লাগা, কারণ বুঝতেই পারছেন আমার মার যেহেতু কাপড়, মানে কাপড়ের বিজনেস করে, তো সবসময় ঘরে থাকে এরকম কাপড়ই, যেমন দিতে পারে বা দেন, মানে আমি একটু মোটা সাইজ, মানে মোটা মানুষ, তো তার জন্য মোটা আর কি সাইজের কুর্তি ছিল। পাতলা সাইজ হলে দিদিকে দিয়ে দেয়, মোটা সাইজ হলে আমাকে দিয়ে দেয়। মার যেহেতু থাকে তো মানে বলে না যাদের করে, ওই যে বলে এরকম আর কি। তো কাপড় সবসময় থাকে, তো আমরা যেটা একটু ধরি টরি দেখি ঠিকই। আমার এই কুর্তিটা বেশ ভালো লাগছিলো, আর আমি যেহেতু একটু বড়ো গলার কুর্তি বা টপগুলি মানে ব্যবহার করি, বেশি একটা মানে একদম নিচা, মানে ছোটো গলার আর কি, আমি একটু করি, বেশি একটা ভালো লাগে না আমার। মামাকে যেহেতু দুপুরবেলা তো আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, ডাল আলু ভাজা দিয়ে, তো এখন মাছ আছে, মাছ ওই 1.5 টুকরোর মতো আছে, আমি তো বেশি একটা খাইনি, তো রয়ে গেছে, ডালও আছে। তো এখন মেয়ে আবার বলছে আলু ভাজা করবো, কী করবো বলো, করতেই হবে। এই যে আবার করছি আলু ভাজা, খাবে ভাত, মাছ তো খেতেই চায় না, তার জন্য আমি মাছ নিতে চাই না। আর ওর পাপা শুধু বলবে মাছ নাও না কেন, মাছ নাও না কেন, মাছ খাও না, মাছ খেতেই চায় না মেয়ে। আর বাচ্চা যদি না খায় ভালো লাগে নাকি বলো তো। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন শনি পূজা হবে, কারণ যেহেতু আজকে বাবা আর কি উপোস করেছে তার জন্য। আর গরমে দেখো আমার অবস্থা, ফুটো ফুটো কোথায় চলে গেছে, লাগালেও থাকে না সত্যি। এখন ধোবো, আলুগুলো ধুয়ে বসিয়ে দেবো। এরকম করে আলু ভাজা মেয়ে ভালো পায়, আবার টুকরো টুকরো করে ভালো পায় না, এরকম করেই ভালো পায়। প্রাণ 1400 বর্ষ যে শিলা কাটি হইল, তাহাতে শালগ্রাম শিলা যে হইল, ইন্দ্র অঙ্গে ভাসে ভোগের যে চিহ্ন হয়েছে। তো শনিবার দিন এই যে শনি পুজো হয়ে গেল, বাবা পাঁচালি পড়লো, মাসে তো আমাদের একটা পাঁচালি পড়া হয়, আর বাবা উপোস করে পাঁচালিটা পড়ে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেবে, নতুন বন্ধু যারা আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।